আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আপনাদের জানাতে চাই, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়ায় নতুন করে আরও ২৫ থেকে ৩০ হাজার সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের গোয়েন্দা তথ্যের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক মাসের মধ্যে এসব সেনা রাশিয়ায় পৌঁছাতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, গত নভেম্বরে রাশিয়ায় যাওয়া ১১,০০০ উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পৌঁছায়, যারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে রুশ সেনাবাহিনীকে সহায়তা করেছিল। পশ্চিমা কর্মকর্তাদের মতে, এ লড়াইয়ে উত্তর কোরিয়ার ৪,০০০ সেনা হতাহত হয়েছেন। তবে এ বিষয়ে মস্কো ও পিয়ংইয়ং উভয়ই নীরবতা বজায় রেখেছে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো অক্ষুণ্ণ রাখা এবং বড় ধরনের অভিযানে অংশ নেবে উত্তর কোরিয়ার সেনারা। আর এজন্য তাদের প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করার সক্ষমতাও আছে রাশিয়ার। এতে আরও বলা হয়েছে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে উত্তর কোরিয়ার সীমান্তের কাছে রুশ বাহিনীর সামরিক বিমানগুলোকে কর্মী বহনের জন্য পুনরায় প্রস্তুত করা হচ্ছে, যা কয়েক হাজার উত্তর কোরীয় সেনা স্থানান্তরের বিশাল পরিকল্পনাকে প্রতিফলিত করে। এদিকে উত্তর কোরিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ সামরিক বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল রাশিয়া সফরে গেছেন। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ জানিয়েছে, কিম ইল সুং মিলিটারি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কিম কুমচোলের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মিলিটারি একাডেমি পরিদর্শন করবে। প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি দলের সফরের উদ্দেশ্য সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে উত্তর কোরিয়া এবং রাশিয়ার সামরিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এ সফর বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই শোইগু ২ সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার পিয়ংইয়ং সফর করেছেন। প্রসঙ্গত, ২০২৪ সালের জুন মাসে কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য হাজার হাজার সেনা মোতায়েন করে উত্তর কোরিয়া। দর্শক, তাহলে উত্তর কোরিয়া যদি রাশিয়াতে আরও ৩০,০০০ সেনা পাঠায়, তাহলে কি হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের চিত্র? এর আগেও হাজার হাজার সেনা পাঠিয়ে কুর্স্কে লড়াই করেছে তারা। পুতিন কিম জোট এখন ইউক্রেনের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর পরিকল্পনা করছে। যুদ্ধ কি এবার আরও ভয়াল রূপ নেবে? এখন শুধু সময়ের অপেক্ষা, কি হয় পরবর্তী যুদ্ধের ময়দানে।